আমি আর আমার বন্ধু সঞ্জিত আজ হঠাৎ বেরিয়ে পড়লাম রকি আইল্যান্ডের পথে। হঠাৎ বললাম এই কারণেই, কেননা আমি 2:30 পর্যন্ত স্কুলেই আর সঞ্জিত নিজের কাজে ব্যস্ত। বিকাল 3টের দিকে ফোন করে 3:30টায় বেরিয়ে পড়া, এটাকে হঠাৎ বলবো না তো কি পূর্ব পরিকল্পিত বলবো? এখান থেকে আজ প্রায় 90 কিমির মতো ভ্রমণ হবে, সেটাও আবার রেইনকোট ছাড়া বর্ষাকালে। কী আর করা যাবে, পাহাড়ের নরম মোমো আর ম্যাগির টানে ঘর ছাড়তেই হলো। লাটাগুড়ির জঙ্গলে মাঝামাঝি বৃষ্টি শুরু। এই জঙ্গলে এই বৃষ্টিতে থামলে নিশ্চিত বিপদ। থাকবই বা কোথায়? বাবা মহাকাল মন্দিরে চলন্ত প্রণাম সেরে বৃষ্টিহীন বাতাবাড়ি এবং চালসা পেরিয়ে সাত পাখিতে এক গোসাপের সাথে দেখা। এক আদিবাসী ভদ্রলোক গাড়ি থামাতে ইশারা করায় নেমে দেখি একটি বড় গোসাপের উপর দিয়ে কোনো চাকা গেছে। রক্তাক্ত এই গোসাপ দেখতে ভিড় জমে গেল। ওদের বেশিরভাগ মানুষের ভাষা আমি বুঝতে পারিনি, কিন্তু রাস্তা দিয়ে গাড়ি চলছি, যখন তখন বাকি জীবনটা এখানেই শেষ হতে পারে। তাই দেরি না করে তামাশা না দেখে দোকানের পাশে এক জঙ্গল থেকে একটা গাছের ডাল নিয়ে এসে গোসাপটিকে নিরাপদ স্থানে দিতে চেয়েছি। সবাই আটকে উঠল, বুঝলাম বিপদের ইঙ্গিত করল। গোসাপটি নড়তে না পারলেও তার সর্প জিহ্বা বের করছিল। আমি সঞ্জিতকে ভিডিও করতে বললাম, যদি কামড় দেয় যা হওয়ার হবে দেখা যাবে। ভয়ে ভয়ে গেলাম কাছে। ওর জিহ্বাটা আমাকে ভয় দেখানোর জন্য হলেও চোখ দেখে মনে হয়নি আমার প্রতি ক্রোধান্বিত। নিরাপদ জায়গায় রেখে সোজা চলে গেলাম রকি আইল্যান্ডে। এই নিয়ে দ্বিতীয়বার, অনেকটাই খাড়া। 125 সিসির স্কুটি উঠতে না পারার কথা, কিন্তু আমার প্রতি তার ভালোবাসা অগাধ। অনেক কষ্ট করে আমাদের টেনে তুললো। এত উপরে উঠে মেঘকে নিচে দেখতে পেয়ে কার না ভালো লাগে। এভারেস্ট জয় করার জয়ীদের মতোই বুকটা ফুলে ওঠে। এখানে যত গরমই আসে না কেন, গরম অনুভব হয় না। তারপর আবার অনেক নিচে নামার পালা। এরপর সে আকাঙ্ক্ষিত রকি আইল্যান্ড। ভিডিও করা, ফটো তোলা ও প্রিয়জনদের সাথে ফোনে এখানে আসার অনুভূতির কথা বলার মাধ্যমে সময় কাটাই। ভাবছিলাম উঠতে পারবো না, কিন্তু আসার সময় সহজ মনে হলো। এরপর আসলাম সামসিং। নিচে নেমে মোমো খাবো। আসার সময় প্ল্যান করেছি, নামতেই হাঁপিয়ে গেলাম। নদী নামলাম, জলে ভিজলাম, আর কত আনন্দ। এখানে আসলে অসাধারণ প্রাকৃতিক ভিউ পাওয়া যাবে। আকাশ কি সুন্দর পরিষ্কার ঝকঝকে। মোমো খেতে খেতে বেরিয়ে দেখি আকাশ বর্ষার মেঘে ছেয়ে গেছে। তাড়াহুড়ো করে উপরে উঠছি। অর্ধেক উঠতে না উঠতেই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু। তবুও থামবো না। কোনো ক্রমে ঘড়ি, মানিব্যাগ ও মোবাইল বাঁচিয়ে উপরে উঠছি। আহা, কত মজা! উপরে ওঠার মজাই আলাদা। আসো, বুঝতে পারবে। 30 অধিক, দুজন বৃদ্ধ কচি ছেলে, বৃষ্টিতে ভিজছি ছোটবেলার মতো। ইস, কি মজা, তাই না? উপরে উঠে একবার ভাবলাম ওই টেন্টতে আমার জামা থেকে জলটা শুকিয়ে নেই। গিয়ে দেখি ওটা কবর। বাপ রে, ভয় পেয়ে গেছি। আর না, আই লাভ সামসিংয়ে ফটো তুলে এই বৃষ্টিতে চললাম। বলো তো এবার আমরা ভিজেছি কিনা।